জয় যিশু। প্রভুর ঘরেতে আরেকবার আপনাদেরকে স্বাগত। ঈশ্বরের বাক্য সর্বদা আমাদেরকে শক্তি দেয়, সামর্থ্য দেয়। তাই আবার আজকের দিনেতে ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে অনুগ্রহ প্রার্থনা ভবন থেকে। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্যকে একবার শুনবো, যেরকম আমরা প্রতিজ্ঞা করেছি যে প্রত্যেকটা দিন আমরা ঈশ্বরের বাক্য শুনবো, এবং তা হচ্ছে আর্থিক আশীর্বাদের ওপর নির্ভর করে। আমাদের প্রার্থনা আশা করি ভালো চলছে, এবং প্রত্যেকজন আপনারা কিছু না কিছুভাবে ঈশ্বরের এই প্রার্থনাতে উত্তর পেয়ে থাকছেন। আর যারা এখনো পর্যন্ত এইসব বিষয়েতে কোনো উত্তর পাননি, বিশ্বাস রাখুন ঈশ্বর কিছু অদ্ভুত কার্য করতে যাচ্ছে। কিন্তু তার আগে আমাদের যে ঈশ্বরের প্রতি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা যেন আমরা পরিবর্তন করতে পারি। আমাদের যে নীতি, যেটা বাইবেল আমাদেরকে শেখাচ্ছে, যে প্রিন্সিপাল, সঠিকভাবে সেটাকে যেন আমরা চলতে পারি। যদি আমরা এটা করতে পারি, তাহলে ঈশ্বরের অদ্ভুত কার্য আমাদের জীবনের উপরতে ঈশ্বর পূর্ণতায় নিয়ে আসবে। আজকের বিষয়বস্তু যেটা আমি আপনাদের সঙ্গে বলতে চাই, যেটা নিয়ে আমরা প্রার্থনা করতে চাই, সেটা হয়ে গেল, তুমি ঈশ্বরকে সর্বপ্রথম নিজের সব কিছু দিয়ে উপাসনা করো। ফার্স্ট সার্ভ গড উইথ অল ইউর থিংস। সব কিছু দিয়ে তুমি ঈশ্বরের উপাসনা করো। এবং অর্থ তার থেকে সব থেকে বড় বিষয়, যেটা বাইবেল আমাদেরকে বলছে, আমাদের সম্পত্তি, অর্থ, ফসল, গোলাঘর, সব কিছু। আপনি যদি দেখেন, প্রথম পৃথিবীতে যেই মৃত্যুর কারণ হয়, সেটা কিন্তু অর্থকে নিয়ে। অর্থ সম্পর্ককে ভেঙে দেয়, অর্থ মৃত্যুকে নিয়ে আসে, অর্থ একে অপর প্রতি জ্বলন এর আত্মাকে নিয়ে আসে। অর্থের যেখানেতে আলোচনা হয়, সেই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাই যে একটা বিভাজন সৃষ্টি হয়। প্রত্যেকটি মানুষ অর্থের লালসা এবং অর্থের ওপরেতে নির্ভর করে নিজের জীবন কাটান। কিন্তু আমরাও সকলে একই জিনিস করি, অর্থের ওপর নির্ভর করি, কিন্তু আমাদের সম্পূর্ণ নির্ভর ঈশ্বরের ওপর। আর সেই জন্যই যারা খ্রিস্ট বিশ্বাসী, তারা অর্থের ওপর নয়, কিন্তু খ্রিস্টের বিশ্বাসের ওপর নির্ভর করে। যখন অর্থ থাকে না, সাধারণ মানুষ তারা নিজের জীবনেতে পাজল হয়ে যায়, তারা বুঝতে পারে না যে আমি কোন দিকে যাব, কি করব। কিন্তু যারা খ্রিস্টের ওপরতে বিশ্বাস করেছে, যখন তাদের হাতে অর্থ থাকে না, তখন তারা ঈশ্বরের ওপর নির্ভর করে, তখন তারা হাঁটুতে আসে এবং ঈশ্বর তাদেরকে অদ্ভুতভাবে যোগান করে দেয়। যে ব্যক্তি ধার্মিক অবস্থায় খ্রিস্টের ওপর থেকে নির্ভরশীলতা কোনোদিন সরিয়ে নেয় না, সেই ব্যক্তি কোনোদিন অভাবের মধ্যে পড়েও যায় না। তাই জন্য আসুন আজকে বাক্য কি বলছে আমরা দেখব। হিত উপদেশের পুস্তক যদি আপনার কাছে রয়েছে, বার করবেন। হিত উপদেশ 3 অধ্যায় তার 9 আর 10 পদ আমি আপনার জন্য পড়ছি। তোমার যথা সর্বস্ত সম্পূর্ণ করে প্রভুকে মহিমান্বিত করো। তোমার শস্যের উৎকৃষ্টতম ফসলগুলি প্রভুর সামনে উৎসর্গ করো। তাহলে তোমার যাবতীয় প্রয়োজন প্রভুই মিটিয়ে দেবেন। তোমার গোলা শস্যে ভরে যাবে এবং তোমার ভাণ্ডারে দ্রাক্ষারস উপচে পড়বে। প্রভুর লোকরা, এটাই হয়ে যাচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা। আমরা যখন ঈশ্বরকে মহিমান্বিত করব, আমাদের যথা সমস্ত অর্থ দিয়ে, আমাদের ফসল দিয়ে, সব কিছু দিয়ে, তখন ঈশ্বর সেই আমাদের প্রয়োজনকে মেটাবে, সেই আমাদের জীবনের সমস্ত দায়িত্ব ভারকে নেবে। তাই প্রভুর লোকরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রভুর উপস্থিতির ওপরেতে নির্ভর করেছেন, আবার আপনাদেরকে বলি, প্রভু ঈশ্বর আপনার ওপরেতে একটি আদেশ দিচ্ছে, প্রভু ঈশ্বর আমার ওপর একটি আদেশ দিচ্ছে। সে আদেশটা কি? তুমি সম্পূর্ণ কিছু দিয়ে তার কাছে এসো। অর্থ, তোমার সময়, তোমার সম্পত্তি, তুমি দেখে নিও যে এইগুলোর আসল হকদার ঈশ্বর। বাইবেল বলছে ঈশ্বর কিন্তু সম্পূর্ণ চাইছে না, প্রভু তোমার উপস্থিতিতে আসতে বলছে। এটা অভ্যাস, এটা আমাদের সমর্পণ। যে ব্যক্তি ঈশ্বরের এই বাক্যকে মানবে না, তার ব্যক্তিগত ব্যাপার, কোনো অসুবিধা নেই। কিন্তু ঈশ্বরের বাক্য যেটা বলছে, সেইটা থেকে নড়চড় কিন্তু কেউ করতে পারে না। ঈশ্বরের বাক্য বলছে তুমি সমস্ত কিছু দিয়ে তুমি দেখো তুমি কি করো। না, বাইবেলেতে আর একটা জায়গাতেও আমরা দেখতে পাই এরকম একটি ঘটনা। একটা বিধবা মহিলা ছিল, যেটা আমরা দেখতে পাই সকলে মিলে লেখা রয়েছে প্রথম রাজাবলী তার 17 অধ্যায় 13 থেকে আমরা দেখতে পাই। এবং সেখানে থেকে কি ঘটনা লেখা রয়েছে? একজন বিধবা স্ত্রী ছিল, তার একটি পুত্র ছিল, এবং তারা দুজনে মিলে খুব দারিদ্রতার সঙ্গে দিন কাটাচ্ছিল। যেখানে তারা ছিল সেই স্থানেতে খরা হয়ে যায়, কোনো ফসল নেই, কোনো অর্থ নেই, একেবারে শূন্য খড়খড়ে জায়গার মধ্যে। সেখানে এলাইজা গিয়ে পৌঁছায়, এবং এলাইজা গিয়ে সেখানেতে বলে যে আমাকে
এক গ্লাস জল দিতে পারবে, একটি পানীয় দিতে পারবে? তো মহিলা বলে যে চারিদিকে অভাব, কিন্তু তবুও আপনি যেহেতু ঈশ্বরের দাস, আপনার জন্য আমি সেই জলকে নিয়ে আসবো। আর যখন সেই জলকে নিতে ভেতরেতে প্রবেশ করে, তখন এলাইজা তাকে থামায় আর তাকে বলে, শুধু তাই নয়, তুমি গিয়ে আমার জন্য এক টুকরো রুটিও নিয়ে এসো। তখন সেই মহিলা বলে, আমি সত্যি বলছি প্রভু, ইসরায়েলের ঈশ্বরের দিব্যি করে আমি বলছি যে আমার কাছেতে কোনো সেরকম রুটি নেই। অল্প পরিমাণের ময়দা বয়ানে পড়ে রয়েছে এবং অল্প পরিমাণের তেল পড়ে রয়েছে, যেটার মাধ্যম দিয়ে একটাই রুটি হবে, যেটাতে আমি আর আমার সন্তান খাবো এবং তারপরে আমরা মারা যাবো, ওখানে আমাদের কাছে আর কিছু নেই। কিন্তু এলাইজা তাকে বলে, সব বুঝলাম, কিন্তু তার আগে তুমি নিয়ে এসো আমার জন্য। তখন সেই স্ত্রী লোক যায়, রুটিকে বানায় আর এলাইজার জন্য নিয়ে আসে। আর এলাইজা তাকে বলে যে কোনো দিন তোমার সেই ভাণ্ডার, শস্য ভাণ্ডার কোনো দিন তোমার খালি থাকবে না। সেই মহিলা ফেরত যায় আর দেখে যে আবার তার সেই জায়গাতে বয়ানেতে ময়দা ভরে গেছে, তেল ভরে গেছে। আর যতদিন আকাল থাকে, যতদিন সেখানে খরা থাকে, প্রত্যেকের খাদ্য শুকনো হয়ে যায়, কিন্তু এই স্ত্রী লোকের রান্নাঘরেতে খাদ্য উপচিয়া পড়ে না। বাইবেল এই প্রিন্সিপালগুলো বলছে, কোনো মানুষ এটা নয়। মানুষ এর যুক্তি করতে পারে, মানুষের তর্ক করতে পারে, মানুষ এর বিবেচনা করে লজিক্যালি থট প্যাটার্ন করতে পারে, কিন্তু জেনে রাখবেন, যে ব্যক্তি ঈশ্বরের ওপর নির্ভর করে, ঈশ্বর তার যোগানদাতা হয়। যে ব্যক্তি নিজের সম্পত্তি এবং ধন সর্বোচ্চ আগে প্রথম ফসল ঈশ্বরের কাছে নিয়ে আসে, সে ব্যক্তির আর্থিকভাবে কোনো অভিশাপেতে থাকে না। কিন্তু অনেকে রয়েছে এই বিষয়টাকে মানে না, তার ব্যক্তিগত ব্যাপার, সে মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু বাইবেল যে সিদ্ধান্ত বলছে সেই সিদ্ধান্তকে যে মানবে সে দেখতে পাবে। আসুন আমরা আজকে প্রার্থনা করব প্রভু যীশু খ্রিস্টের নামেতে, এবং আমরা জানি যে প্রভু সব কিছু যোগানদাতা। পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করলাম তুমি বলেছো আমরা যেন আমাদের ফসল দিয়ে, আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে তোমার উপাসনা করি। পিতা, আমরা যেন প্রথম ফসল কোনোদিন তোমার কাছ থেকে আমরা যেন লুকিয়ে না রাখি, নিজের জন্য বাঁচিয়ে না রাখি। প্রভু ঈশ্বর, তুমি আমাদেরকে বলেছো প্রথম ফসলের হকদার কেবল তুমি আর তোমার গৃহ, তাই জন্য তোমার গৃহেতে আমরা নিয়ে আসি আমাদের ফসলকে, অর্থাৎ তোমার কাছেতে নিয়ে আসি আমরা আমাদের সে আর্থিক আশিসকে, যা তুমি আমাদের দিয়েছো মাইনে রূপে, যা তুমি দিয়েছো আমাদের স্যালারি রূপে। প্রভু, সেটা তোমার অংশীদার সর্বপ্রথম। তাই প্রভু, আমরা যখন তোমার কাছে নিয়ে আসি, তুমি সেটা আশিস করো। যেমন এই বিধবা মহিলা প্রভু গো তোমার কাছে, তোমার দাসের কাছে সর্বপ্রথম কার্য করলো। পিতা, তুমি বলেছো আমার ধার্মিকতা এবং আমার রাজত্বের খোঁজকে যে করবে সে সব কিছু তার জীবনের মধ্যে পাবে। প্রভু, আমি প্রার্থনা করছি একজন ব্যক্তিকে প্রভু তোমার উপর নির্ভর করতে সাহায্য করো, তোমার উপর বিশ্বাস করতে সাহায্য করো। আর প্রভু গো, তারা যখন নিজের সর্বকিছু দিয়ে আগে তোমার কাছে আসবে, পিতা, কেউ দেখুক বা না দেখুক, কেউ কিছু বুঝুক বা না বুঝুক, কিন্তু পিতা ঈশ্বর তোমার নজর থেকে কেউ আড়াল করতে পারে না। তাই তুমি সেই ব্যক্তিকে অবশ্যই আশীষ করবে। আজকের দিনেতে পিতা আমি প্রার্থনা করি, যারা ভেড়িটার দশমাংশ প্রভু গো তোমার গৃহের জন্য, নির্মাণের জন্য, তোমার গৃহের জন্য নিয়ে আসে, তাদের কোনো অভাব হবে না। পিতা ঈশ্বর, যারা এই সিদ্ধান্ত শেখেনি, আমার প্রার্থনা এটাই প্রভু তুমি তাদেরকে এই সিদ্ধান্ত শেখাও, যাতে তারাও আশীষিত হতে পারে। যতজন এই ভিডিওকে দেখছে প্রভু গো, তারাও প্রভু যদি নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করে খ্রিস্ট তোমার সিদ্ধান্তকে নিয়েছে, বাইবেলের বাক্যকে নিয়েছে, তাহলে তারাও আজ আশীষিত হবে। আমি প্রার্থনা করি যারা লোনের মধ্যে পড়ে রয়েছে, যারা প্রভু গো সুদের মধ্যে পড়ে রয়েছে, আর্থিক অভিশাপের মধ্যে পড়ে রয়েছে, তারা প্রভু আর্থিক অভিশাপ থেকে এই রূপে বের হতে পারে। আমি প্রার্থনা করছি যিশুর নামেতে তুমি তাদের সঙ্গে থাকো, আশীষ করো, অনুগ্রহ করো। সব কিছুকে প্রভু তোমার হাতে নিচেতে রেখে প্রার্থনা নিবেদন মিনতি প্রভু যিশুর নামেতে চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো, আমেন। প্রভু আশীষ করুক। জয় যিশু। আবার কালকে দেখা হচ্ছে, ততক্ষণ প্রভুর শান্তি থাকুক, আমেন।